স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অভিমুখে 2 ঘন্টা সময় অতিক্রম করে এবং ওই দূরত্ব স্রোতের বিপরীত দিকে 3 ঘন্টা সময় অতিক্রম করে, তাহলে নৌকার বেগটা কত হবে? এটি ফুড এসআই 2014 প্রশ্ন। প্রশ্নে কি দিয়েছে? স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নিচের ছকে এস এর মান বসালাম 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কি বলেছে? স্রোতের অভিমুখে বা অনুকূলে 2 ঘন্টা সময় নিচ্ছে এবং স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা সময় নিচ্ছে। কি বার করতে হবে? স্থির জলে নৌকার বেগ কত? খুবই সোজা প্রশ্ন। আমি 3টে মেথডে এই অঙ্কটা করব। প্রথমে এই ছবিটা দেখো, দুটো পয়েন্টের নাম দিলাম এ এবং বি। স্রোতের ডাইরেকশনটা মনে করো বাম দিক থেকে ডান দিকে। নৌকাটা প্রথম এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার বি থেকে এ বিন্দুতে ফিরে আসছে। টোটাল যে দূরত্বটা মনে করো ক্যাপিটাল ডি। তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগছে? দূরত্ব বাই বেগ। এখানে কোন বেগ হবে? স্রোতের দিকে যাচ্ছে মানে অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে কত? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ যেহেতু দেয়নি, তুমি এটা বি ধরে নাও। তাহলে স্রোতের অনুকূলে যখন নৌকাটা বি বিন্দুতে পৌঁছালো, কত সময় নিল? দূরত্ব বাই বেগ। এটার মান কত বলেছে? 2 ঘন্টা। আর আসার সময় কত সময় লাগছে? দূরত্ব বাই, এখানে বেগটা কি হবে? প্রতিকূলে বেগ b-2। এই সময়টা কত হচ্ছে? 3 ঘন্টা। এবার তোমরা এই দুটো সমীকরণ থেকে ক্যালকুলেশন করে বি এর মানটা বার করতে পারো, বা 1 নম্বর 2 নম্বর সমীকরণকে তোমরা ভাগ করে দেবে, সেখান থেকেও বি এর মানটা পেয়ে যাবে। তো এটা হলো প্রথম প্রসেস। দ্বিতীয়টা রেশিও মেথড অ্যাপ্লাই করে সমাধান করব। প্রশ্নে কি দিয়েছে? টাইমের অনুপাত কত? 2:3। প্রশ্নে আর দেখার দরকার নেই, যে সময়টা কম লাগছে সেটা হচ্ছে ডাউন বা অনুকূলের সময়, আর যেটা বেশি লাগছে সেটা হচ্ছে আপ বা প্রতিকূলে নেওয়ার সময়। তাহলে সময়ের অনুপাত পেলে বেগের অনুপাতটা কি হবে? যেহেতু দূরত্ব সমান, অনুপাতটা উল্টে যাবে, 3:2 হলো। এবার গত ক্লাসে বলেছিলাম আপ এবং ডাউনের যদি গতির অনুপাত পাও, সেখান থেকে বোট এবং স্ট্রিম অর্থাৎ নদী এবং স্রোতের অনুপাতটা কিভাবে পাবে? এই দুটো যোগ করে দেবে, সেটা হলো বোটের অনুপাত, আর বিয়োগ করে দেবে, সেটা হলো স্রোতের অনুপাত। তাহলে নৌকা এবং স্রোতের অনুপাত কত পেলে? 5:1। এবার এই প্রশ্নে দেখো, এখানে স্রোতের বেগটা 2 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দিয়েছে। তাহলে এই যে 1 ইউনিট পেলে এর মানটা হচ্ছে 2। কত গুণ? দ্বিগুণ। তাহলে 5 ইউনিটের মানটা কত হবে? 5 × 2 মানে 10। তাহলে নৌকার গতিবেগ বি সমান কত হচ্ছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো রেশিও মেথড। আরও একটা মেথডে এই অঙ্কটা করা যায়। দেখো, নৌকাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসছে। টোটাল ডিস্টেন্স বা দূরত্বটা কিন্তু এ থেকে বি বিন্দুর মধ্যে একই থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথম ক্ষেত্রে বলো, নৌকাটা যখন স্রোতের অনুকূলে বি বিন্দুতে যাচ্ছে কতটুকু দূরত্ব গেল? দূরত্বের সূত্রটাকে ডি সমান এস ইন্টু টি, প্রথম ক্লাসে বলেছিলাম। ডি মানে দূরত্ব, এস মানে স্পিড বা বেগ, আর টি মানে সময়। তাহলে দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে প্রথম ক্ষেত্রে যখন নৌকাটা এ থেকে বি বিন্দুতে গেল, কতটুকু দূরত্ব নিল? অনুকূলের বেগ যেটা হচ্ছে b+2 ইন্টু অনুকূলে নেওয়া সময়, কত? 2 ঘন্টা। এবার বি বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসছে, স্রোতের এগেনস্টে যাচ্ছে মানে প্রতিকূলে যাচ্ছে। তাহলে প্রতিকূলে আসার সময় কতটুকু দূরত্ব যাচ্ছে? এই সূত্র, বেগ ইন্টু সময়। তাহলে প্রতিকূলে বেগটা কত হচ্ছে? b-2 ইন্টু প্রতিকূলে নেওয়ার সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে দুটো দূরত্বের মান পেলে। প্রথমটা হচ্ছে অনুকূলে বেগ ইন্টু অনুকূলের সময়, আর প্রতিকূলে বেগ ইন্টু প্রতিকূলে নেওয়ার সময়। এবার এখানে একটু বুদ্ধি কাজে লাগাও, এই দুটো দূরত্বের মান হচ্ছে সমান। কারণ প্রথমেই বললাম দূরত্বের মান তো চেঞ্জ হচ্ছে না, এ থেকে বি এর দূরত্বটা একই থাকছে। তাহলে এখান থেকে দেখো 2b+4 সমান হচ্ছে 3b-6। এবার 2bটা ডান দিকে গেলে 3bর সঙ্গে বিয়োগ হয়ে শুধু বি পড়ে থাকবে।
আর -6টা বাম দিকে গেলে 4-এর সঙ্গে যোগ হবে, সেটা হলো 10। বিটা কি? নৌকার গতিবেগ। বি এর মান 10 পেলে তার মানে হচ্ছে নৌকার গতিবেগ হলো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 4টে অপশন দেখো, সঠিক উত্তর হলো অপশন সি, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশনগুলো একটু গুলিয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। তাহলে এই অঙ্কের 3 ভাবে সমাধান করলাম, যার যেটা সুবিধা সেই প্রসেসটা অ্যাপ্লাই করো। এরপরে দেখো এসএসসি জিডি কনস্টেবল 2021-এর প্রশ্ন। দুটো সময় দিয়ে দিয়েছে, একটা 2 ঘন্টা, একটা 3.14 ঘন্টা। প্রশ্ন আর কি দেখার প্রয়োজন আছে? তোমরা তো দেখেই বুঝতে পারবে, যেটা কম সময় লাগছে সেটা হলো ডাউন বা অনুকূলের সময়, আর যেটা বেশি সময় লাগছে এটা আপ বা প্রতিকূলে নেওয়ার সময়। আর কি দিয়েছে? স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে। তাহলে এস এর মানটা এখানেও দিয়ে দিয়েছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আপ এবং ডাউনের সময়টা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে আগের অঙ্কে যে 3 নম্বর মেথডটা করেছিলাম ওটা অ্যাপ্লাই করছি। নৌকাটা যখন অনুকূলে যাচ্ছে কতটুকু দূরত্ব যাচ্ছে? অনুকূলের বেগ ইন্টু অনুকূলে নেওয়ার সময় নিচ্ছে 2 ঘন্টা। বিটা নৌকার বেগ ধরলাম। আর প্রতিকূলে আসার সময় কতটুকু দূরত্ব যাচ্ছে? প্রতিকূলের বেগ নৌকা মাইনাস স্রোত ইন্টু প্রতিকূলে নেওয়ার সময়। 3.14 ঘন্টা আছে, এটাকে তোমরা ভেঙে নাও, 3 4 12 একে 13/4। দুটো দূরত্ব সমান হবে। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো। 4টা দেখো এই নিচে আছে, এটাকে বাম দিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে এটা গুণ হচ্ছে 8b প্লাস 5 8 40 সমান 13b মাইনাস 5 13 65। এবার দেখো 13b আর এইদিকে 8b, 8bটা ওদিকে গেলে বিয়োগ হবে, 13 থেকে 8 বিয়োগ করো, 5 8 13, তাহলে 5b সমান 65-এর আগে মাইনাস আছে, এটা বাম দিকে গেলে 40-এর সঙ্গে প্লাস হয়ে যাবে। 40 আর 65 হলো 105। তাহলে 5b এর মান পেলে 105। বি এর মান কত হবে? 105/5। বা তোমরা এখানে একটু অন্যভাবে ভাবতে পারো যে 5-এর সঙ্গে কত গুণ করলে 105 হচ্ছে, কত হবে? 21। তাহলে বি এর মানটা হচ্ছে 21। এখানে তোমরা রেশিও মেথডটাও অ্যাপ্লাই করতে পারো। টাইমের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, কত? 2 ঘন্টা এবং 3 4 12 একে 13/4 ঘন্টা। যেটা টাইম কম লাগছে সেটা ডাউন বা অনুকূল, আর যেটা বেশি লাগছে সেটা আপ বা প্রতিকূল। এবার অনুপাতকে সাজিয়ে লেখো, উভয়কে 4 দিয়ে গুণ করে দাও, 8:13। এটা হলো সময়ের অনুপাত। তাহলে বেগের অনুপাত কত হবে? যেহেতু দূরত্ব সমান, উল্টে যাবে, 13:8, প্রতিটাই ইষ্ট হবে। তাহলে অনুকূল এবং প্রতিকূলের গতিটা পেলে এখান থেকে নৌকা এবং স্রোতের স্পিডটা কিভাবে পাবে? আবারও মনে করে দেখো, যখন যোগ করবে 13 8 21 সেটা হবে বোট বা নৌকার গতি, আর যখন বিয়োগ করবে 8 5 13 সেটা হবে স্রোতের গতি। এমনি সময় কি হয়, আপ এবং ডাউনের যদি গতি জানো, এই দুটো যোগ করে হাফ করলে হবে নৌকার গতি, আর বিয়োগ করে হাফ করলে সেটা হবে স্রোতের গতি। কিন্তু যেহেতু এখানে অনুপাত বার করছি, নিচের হাফটা দেওয়ার আর মানে হয় না, ওটা তো কেটে যাবে। তাহলে দেখো নৌকা এবং স্রোতের গতিবেগ কত পেলে? 21:5। প্রশ্নে দেখো এই 5 ইউনিটের মান কত দেওয়া আছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 21-এর মান কত হবে? 21 কিলোমিটার প্রতি ঘন্টা। বিটা কি? নৌকার গতি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ, 21 কিলোমিটার প্রতি ঘন্টা। এই প্রশ্নের শেষের লাইনটা ঘুরিয়েও আসতে পারে। তোমাকে বলে দিল যে নৌকার স্পিড হচ্ছে 21 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের স্পিডটা বার করো। একই প্রসেস, যে দুটো মেথড দেখালাম যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আশা করি অঙ্কর টাইপটা তোমরা বুঝতে পেরেছো। আরও একটা অঙ্ক দেখো, এখানে অনুকূলে বলেছে 5 ঘন্টা লাগে, প্রতিকূলে 7 ঘন্টা লাগে। নদীর স্রোতের গতি বলে দিয়েছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ বার করো। একদম আগের মতোই অঙ্ক, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। কোন মেথডটা তোমাদের ইজি মনে হলো সেটা তোমরা জানিও, আর সঠিক উত্তর কত হবে সেটা তোমরা কমেন্ট করে দিও। পরের ক্লাসে নৌকা এবং স্রোতের আরও কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।